যেই দয়াল নবীজির আহলে বায়াতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের আদর্শ হিসেবে নিতে বলেছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাওলা আলী এবং জান্নাতের সকল নারীদের সরদার খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে সকল নারীদের আদর্শ হিসেবে গ্রহণ করার কথা ছিল, আমরা কয়জন তাদের সম্পর্কে চিনি? কয়জন তাদের সম্পর্কে জানি? কয়জন আমরা তাদের জীবনী পড়েছি? আমাদের প্রশ্ন করার প্রয়োজন আছে কিনা? আমাদের ইয়াং জেনারেশন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, নবীর আহলে বায়াত সম্পর্কে, নবীজির সিরাত শরীফ সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের জীবনী, খুলাফায়ে রাশিদিনের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, ইট ডাজন্ট ম্যাটার এট অল। আমার যুবক ভাইদের জন্য এই সকল কিছু কোনো ব্যাপার না। আমার যুবকেরা মেতে আছেন আজকে লিওনেল মেসিকে নিয়ে, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে, আর আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে, ঠিক কিনা? যে সাকিব আল হাসান এই আস্তে আস্তে অনলাইনে পত্রিকা পড়ছিলাম, আমাদের সাকিব আল হাসান যে ক্রিকেটারকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা নিজের আইডল হিসেবে নিয়েছে, নিজের আদর্শ মনে করে, সেই সাকিব আল হাসানকে কলকাতাতে কালী পূজার একটা মণ্ডপ, বলেন নাউজুবিল্লাহ, কালী পূজার একটা মণ্ডপ উদ্বোধন করার জন্য আমাদের সাকিব আল হাসানকে দাওয়াত দিয়েছে। আর তিনি সকল কিছু রেখে স্থলপথে হিলি বন্দর হয়ে, বেনাপোলের স্থলবন্দর হয়ে তিনি কলকাতা অভিমুখে রওনা দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। তিনি সেইখানে গিয়ে কালী পূজার মণ্ডপ উদ্বোধন করার পর বলছেন, আমাদের সাকিব আল হাসান আমাদের যুবকদের আইডল, আমাদের কিশোরদের আইডল। তিনি বলছেন, কলকাতা থেকে যখন দাওয়াত আসে সেই দাওয়াত আমি কোনোভাবেই ফিরিয়ে দিতে পারি না, বলেন নাউজুবিল্লাহ। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে যে যার যার ধর্ম পালন করবেন, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। কিন্তু আমরা উৎসব কি, ধর্ম যার যার উৎসব সবার, এটা মুসলমানের ডায়লগ হতে পারে না। ধর্ম যার, উৎসব হবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে আরো বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ ইসলাম ছাড়া, আমার মনোনীত সেই দিন ছাড়া আর কোন দিন, আর কোন ধর্ম যদি সে অনুসরণ করে, আর কোন ধর্মের ইবাদত বন্দেগী সে যদি অনুসরণ করে, আর কোন ধর্মের ধর্মীয় রীতি যদি সে অনুসরণ করে, আমি আল্লাহ তার কোন ইবাদত কবুল করব না। মিস্টার সাকিব আল হাসান, আপনি যতবারই আপনার স্ত্রীকে নিয়ে আপনি হজ করে আসেন না কেন, কালী পূজার মণ্ডপ উদ্বোধনের মাধ্যমে আপনি আপনার অতীত জীবনের সকল ইবাদত বন্দেগীকে নষ্ট করে দিয়েছেন। ইসলাম ছাড়া আর কোনো কিছু আমাদের গন্তব্য হতে পারে না, অনুসরণীয় কোনো আদর্শ হতে পারে না। যে যার যার ধর্ম পালন করবেন, আমরা কাউকে বাধা দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ সত্য আপনি বলে যান, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, অতঃপর যার ইচ্ছা সে ঈমান আনলো, যার ইচ্ছা সে কুফরি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে সত্য বলে যান।
যার ইচ্ছা হবে ঈমান আনবে, যার ইচ্ছা হবে কুফরি করবে। আমাদের অন্য ধর্মের ধর্মাবলম্বী ভাইদের নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তারা তাদের ধর্ম অনুযায়ী তাদের ইবাদত বন্দেগী করবেন। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু এজ এ মুসলিম, মুসলমান হিসেবে আমরা অন্য কোন ধর্মের ইবাদত বন্দেগীর জায়গা, সেই পূজা অর্চনা, পূজার মণ্ডপ, আমরা কোনোভাবেই সেইখানে হাজির হতে পারি না। এটা আমাদের ঈমানের দাবি। আনফরচুনেটলি যে মানুষগুলোকে আমাদের যুবকেরা আজকে নিজেদের জন্য আইডল বানাচ্ছেন, নিজেদের জীবনে চলার পথে যাদেরকে আদর্শ মনে করছেন, তারা আজকে দিন থেকে বিচ্যুত, দিন থেকে বিচ্যুত, ধর্ম থেকে বিচ্যুত। কুরআনের সাথে তাদের সম্পর্ক নাই, নবীর সুন্নাহর সাথে তাদের সম্পর্ক নাই, নবীর আহলে বায়াতের সাথে তাদের সম্পর্ক নাই, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, নবীজির পবিত্র স্ত্রীগণ, কারো সাথে তাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের যুবকেরা অন্ধের মতো সেই সকল আইডলকে, সেই সকল মানুষকে তারা, আমাদের যুবকেরা আজকে অন্ধের মতো অনুসরণ করছে। আজকে আমাদের এই সমাজ অন্ধকারে ডুবে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা কাকে অনুসরণ করব সেইটাই আমরা ভুলে গেছি। আমরা কাকে অনুসরণ করব সেইটাই আমরা ভুলে গেছি।